বিধানসভা নির্বাচনে আবার খেলা হবে, দুর্দান্ত খেলা হবে বিজেপিকে মমতা। সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে? যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে না বললেন ট্রাম্প। দুবাইয়ের মেরিনাতে ইরানের হামলা। সর্বশেষে জানাবো, আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিধানসভা নির্বাচনে আবার খেলা হবে, দুর্দান্ত খেলা হবে বিজেপিকে মমতা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে রাজ্য থেকে শূন্য করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই রাজনৈতিক হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, বাংলাকে টার্গেট করলে আগামী দিনে দিল্লিকেও টার্গেট করবে তৃণমূল। জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, আবার খেলা হবে, দুর্দান্ত খেলা হবে। আপনারা বিজেপিকে শূন্য করে দিন আর বাংলাকে পূর্ণ করে দিন। ভোটারদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, বিজেপির কোনো গেম প্ল্যানে যেন কেউ পা না দেন। সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে? দিল্লিতে এই মুহূর্তে একটা কথা খুব শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধে পাকিস্তান যেভাবে নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকায় প্রতিষ্ঠিত করে ফেলল, তার ফলে ভারতকে কি কোণঠাসা করে দেওয়া হলো? ওয়াশিংটন আর তেহরানের মধ্যে মধ্যস্থতা করার জন্য ইসলামাবাদ যে দ্রুততার সঙ্গে এগিয়েছে, সেরকম তৎপরতা সাধারণত দেখা যায় না। গত সপ্তাহে পাকিস্তান ইরানের কাছে যুক্তরাষ্ট্রের 15 দফার একটি শান্তি পরিকল্পনা পৌঁছে দিয়েছে এবং সব পক্ষের মধ্যে আলোচনার আয়োজন করার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। যদিও সেই প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে না বললেন ট্রাম্প। ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন বিমান ধ্বংসের ফলে আলোচনা বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, একদমই না। এটি যুদ্ধ, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। সংঘাত শুরুর পর মার্কিন বিমান হারানো নিয়ে এটি প্রেসিডেন্টের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। নিখোঁজ বৈমানিকদের উদ্ধারে চলমান সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন ট্রাম্প। বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে তিনি এই অভিযানের সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। দুবাইয়ের মেরিনাতে ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের সবচেয়ে অভিজাত এলাকা দুবাই মেরিনাতে হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শনিবার 4 এপ্রিল সকালে সেখানে ড্রোন ও মিসাইল ছোড়ে তেহরান। এরপর সেটি প্রতিহত করার চেষ্টা করে আমিরাত। তবে প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আঘাত হানে। দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের রাজধানী আবুধাবির অবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় 1 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিশরের নাগরিক আর আহতদের মধ্যে 2 জন পাকিস্তানি ও 2 জন মিশরীয় হিসেবে শনাক্ত হয়। শুক্রবার এ হামলা হয়। আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে 8 জন নিহত। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা 5.9 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুলে অন্তত 8 জন নিহত হয়েছেন। শুক্রবার ইফতারের আগ মুহূর্তে আঘাত হানা এই দুর্যোগে একটি ঘর ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে এক শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের নিউজে জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.69। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 177 কিলোমিটার গভীরে। তবে পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এই গভীরতা 190 কিলোমিটার বলে উল্লেখ করেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কাবুলের উত্তর পূর্বে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায়।